আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসছেন কখন এখানে? আধা ঘন্টা আগে। কেমন লাগছে ভালো। আপনাদের বাসা? আমার বাসা যশোর, এখানে আসছি দিদির বাসায়। এখানে যশোর এখান থেকে কত কিলোমিটার? 45-46 কিলো। হ্যাঁ 45 কিলোমিটার। তো আসার পরে কি মানে কেমন লাগছে আপনার সেই বিষয়ে কিছু বলেন, পার্কের বিষয়ে। হ্যাঁ ভালো, সব কিছুই মোটামুটি বেশ গোছানো আছে, ভালো আছে। আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার ঝিনাদাই বাসা কালিকাপুর বটতলা। তবে সিজনালি আসলে আরো বেশি ভালো লাগতো। থ্যাংক ইউ। এখন অফ সিজন তো। জি বাবু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ জায়গাটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ তোমার কি ইচ্ছা আছে আরও আসার, মানে পরবর্তীতে আবার আসবা তুমি এখানে? হ্যাঁ। ঝিনাদাই বাসা তো আমরা মাঝে মাঝেই আসি আর কি। ধন্যবাদ। সূর্যমুখী ফুল। এটা হচ্ছে সূর্যমুখী ফুল। মানে এই ফুলটা এই কারণে সূর্যমুখী এর নামটা হয়েছে, আমি সঠিক জানি না, তারপর আমার যতটুকু ধারণা যে এটা সূর্যমুখী হয়েছে এই কারণে যে সূর্য যখন যে দিকে থাকে এর মুখটা তখন মনে হয় সেই দিকে থাকে, এর জন্য এই সূর্যমুখী ফুলের নাম, এর নাম সূর্যমুখী ফুল। তো আমরা সব সুন্দর প্লেসগুলো ঘুরে দেখছি, অথচ একটা জিনিস আমার সব থেকে বড় বেশি ভালো লাগছে যে এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো এটা আসলেই খুব সুন্দর। তো দেখেন গাইস, কত সুন্দর জোয়ান পার্ক। আপনারা অবশ্যই আসবেন, সারা বাংলাদেশের লোক। হ্যাঁ ঘুরন আছে না? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি এখন আলাউদ্দিনের দত্তর কাছে যাচ্ছি, যে আমি শুধু একটা কথাই বলবো যে আমি যেখানেই যাচ্ছি সেখানেই জোড়া জোড়া মি অ্যান্ড কুদ্দুস কপালপুরা ডিসকাস্টিং ইজ দ্য ঝিনেদা জোয়ান পার্ক। তো আমি এখনই চলে যাব ওখানে, ওখানে যেয়ে আমি দত্তর কাছে কিছু একটা চাবো, আপনারা অবশ্যই দেখবেন। দেখেন, বর্তমান আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে সেরাই হবে মনে হয় আমাদের ঝিনেদা জেলার জোয়ান পার্ক। বাংলাদেশের সকল মানুষের আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই পার্কে আসেন, একটু বেড়ায় যান। ঠিক আছে, এই দেখেন সামনে বড় এক দত্ত, এই দত্ত ফুল টব নিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে আছে আমাদের আশিক ভাই। ঠিক আছে, সে কিছু বলবে আপনাদের জাতির উদ্দেশ্যে, আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে। আমি আপনাদের কাছে শুধু 3-4টা ভোট চাই, যে আমার আসলে চেহারা অনেক সুন্দর, আমি জানি যে অনেক সুন্দর, আসলে এটাই সুন্দর, আমি অনেক বিপদে পড়ে গেছি, সেটা পরের বিষয়। আমি এখন দোস্তর কাছে শুধু একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে বলবো যে আমার একটা গার্লফ্রেন্ড দেওয়ার জন্য, কারণ আমি সিঙ্গেল, আমার সিঙ্গেল শিক্ষার ভালো লাগছে না। বাবা, আমার শুধু একটা জিনিসই তোমার কাছে আবদার, সেটা হচ্ছে কি যে আমি একটা গার্লফ্রেন্ড চাই। তো গোপনে আমার একটা গার্লফ্রেন্ড দিয়ে দিও, কোনো সমস্যা নেই, শুধু হাসে, কোনো কথা মতো হয় না, যে হাসে যাই হোক, সমস্যা নেই, পরে আমার দিয়ে দিবেন। আপনারা সবাই ফ্যামিলি সহকারে আসবেন। ঠিক আছে, দেখেন আমাদের ঝিনেদা জেলায় জোয়ান পার্কের কত সুন্দর সুন্দর জায়গা, স্পট। ঠিক আছে, মনোরম পরিবেশ। তোর সাথে মানে